হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন বাজে সকাল 9টা। তো বাবার বাড়িতে এসেছিলাম, তোমাদের কাউকে জানানো হয়নি আর ভিডিও করতেও পারিনি। করতে পারিনি বলতে আমি করিনি। তো বাবার বাড়িতে এসেছিলাম বাবাকে দেখতে, আর 25শে ডিসেম্বর ছিল, তো বাড়িতে চলে গেছিলাম। আর দেখো, তো সকাল সকালে যে উঠে শীত লাগছে, তো মা এই যে খিচুড়ি নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম বাড়ির পাশে এরকম অনুষ্ঠান হচ্ছে। তো ওখান থেকে খিচুড়ি নিয়ে বাবার জন্য মার জন্য এসেছিলাম, কারণ আমার মা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো এই যে এনেছিলাম। আর মা হচ্ছে আজকে রান্না করছে হচ্ছে মাছ, আর ওই যে কড়াইতে সবে তেল দিচ্ছে। তো মাছটাই ফার্স্টে রাঁধবে, আর রান্না করবে হলো দেশি মুরগি। তো দেশি মুরগি যেহেতু আমি খাই না, তো আমার জন্য মা এই যে মাছ রান্না করছে আলু দিয়ে ফুলকপি দিয়ে। আর ও হচ্ছে পাপাই ছাদে ছিল, তো পাপাই কাছে যাওয়ার জন্য এরকম করছিল। তো মা বলছে একা একা ছাদে ওঠা যাবে না, তো তুমি ছাদে যেও না। তো এই দেখো, আমরা আসলে বাবা যেহেতু ঘর একটাই, তো বাবা নিচে বাবা নিচে শুয়ে আছে, এখনো ওঠেনি। আর আমি আর মেয়ে খাটের উপর শুয়েছিলাম। তো বাবা এই যে এইভাবে ঘষে ঘষেই আসে। তো পা যেহেতু এখনো ঠিক হয়নি, তো জানি না কবে ঠিক হবে। তো যেদিন আমি বাড়িতে এসেছিলাম সেদিন, আপাতত এখন আমি বাড়িতেই আছি, এসে তো তারপর ভিডিওটা এডিট করলাম। তো এই যে দেখো, আমার মা সরকারিভাবে মাংস রান্না করা। তো আমার মা এই যে মাংস রান্না করছে, মানে সব কিছু তেলের আগে তেলটা দিল, দিয়ে মুরগিটা দিয়ে দিল, দিয়ে আলুগুলো দিয়ে দিল, এই যে এবার মশলা দিচ্ছে। মানে সরকারিভাবে যেটাকে বলে মাংস রান্না, মানে নাকি এইভাবে দেশি মুরগি জানি না কেমনভাবে রান্না করে, কোনোদিন রান্না করিনি আর খাইও নি। তো দেশি মুরগি নাকি এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো মানে এইভাবে নাকি রান্না করতে হয়, জানি না কে কেমন করে করে। তো আমার মা একটু শর্টকাটে করার জন্য, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, মেয়ের খিদে পেয়ে গেছিলো, তো সকালেও শুধু লুচি খেয়েছিল, তো তার জন্য মানে যাতে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারে তার জন্য এটা করেছে। তো কালারটা খুবই সুন্দর এসছে কালারটা, দেখো অনেকটাই সুন্দর এসছে কালারটা। তো এখনো কিন্তু কি দিল না দিল আমি সঠিক জানি না। আমি ঘরে বসেছিলাম, তো এখানে এসে দেখি ঝমাঝম মানে মাছ রান্না হয়ে গেছে, এইটা বসিয়ে দিয়েছে। তো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, মানে এটা সরকারি রান্না, আমি সরকারি রান্নাটা সবার সঙ্গে শেয়ার করবো, বলছে না করবি না, তাড়াতাড়ি রান্না করার জন্য বুনুর খিদে পেয়ে গেছে, তার জন্য আমি এটা এরকমভাবে রান্না করছি। আর এইভাবে রান্না করতেই হয়, এইভাবেই নাকি রান্না করে। তারপরে এই যে দেখো ওইদিকে মেয়েকে খুঁজে, মেয়ে কোথায় গেল, মোবাইল তো আমার কাছে, ও তো মোবাইল দেখছে না। উমা, তারপর ঘরে এসে দেখি ওই যে মোবাইল দেখছে, পাপাইয়ের কাছ থেকে মোবাইল নিয়ে, মানে পাপাই মানে হচ্ছে আমার ভাই। তো ও মানে ওই আমার মেয়ে যদি ওকে উঠতে বলে তো ওঠে, আমার মেয়ে যদি ওকে বসতে বলে তো ও বসে। তো ওর কাছ থেকে মোবাইল নেওয়া কেউ নিতে পারে না, ওর খুব ইজি মোবাইল নেওয়াটা। তো খুবই ঠান্ডা ছিল, রোদ বেরোয়নি, রোদ বেরিয়েছে তখন 1টা বাজে, 12:30 1টা বাজে। তো এই যে এবার যাবো স্নান করতে। তো দেখি মা এদিকে তরকারিতে জল ঢেলে দিয়েছে, আর দেখো কত সুন্দর এসছে কালারটা, উপরে তেল ভাসছে। তো মাংসটার নাকি মানে মুরগিটার গায়ে নাকি অনেকটা তেল ছিল, তার জন্য মা অল্পই তেল দিয়েছিল। তো তাও দেখো উপরে কত সুন্দর তেল ভাসছে। তো তারপরে এই যে আমি গেছিলাম চান করতে, চান টান করে বেরিয়ে এসে তো দেখি এই যে বাবার মেয়েকে খেতে দিয়ে দিয়েছে। তো বাবা ওই যে পাটটা লম্বা করে আছে ওই পাটেই আর কি বাবার অসুবিধা, মানে ভেঙে গেছিল। তো এই যে আমাদের বাড়ির সেই মুরগির দোকান, মানে যেই ভাড়া বাড়িতে থাকি সেই দাদুরা মুরগির দোকানটা দিয়েছে বাড়িতে। আর আমাকে বলেছে তুই পাহারা দে, আমি স্নান করে এসে খাইও নি, এখানে এসে বসে রয়েছি, তো তোমাদেরকে শেয়ার করলাম। তারপর ওখান থেকে দাদু আসছে, তো ঘরে এসেছি, মানে ঘরে এসে আমি ওকে বলছি যে মাকে বলছি যে মেয়ে কোথায়, তো হচ্ছে উপরে আছে। তো এসে দেখি উনি ওনার মামার কোলে শুয়ে শুয়ে এই যে করছে হচ্ছে, কান চুলকে দিচ্ছে ও, আর ও চুপচাপ শুয়ে রয়েছে, দেখো কি সুন্দর চুপচাপ শুয়ে কান চুলকাচ্ছে। তো কানের মধ্যে ময়লা, আর আমার খুব ভয় লাগে এই বাড়িতে আসলেই, মাকে বলি নাই পাপাইকে বলি ওর কানটা পরিষ্কার করে দিতে। দেখো ব্যাঙের মতো শুয়ে কান চুলকে দিচ্ছে, আর ও চুপচাপ বসে কান, আমি ভিডিও করছি, আমাকে বলছে তুমি যাও, আমি বলছি চল ভাত খাবি, মানে ভাত তো খাওয়া হয়ে গেছে, এবার চল হচ্ছে নিচে যাবি ঘুমাবি। তো না হবে না, ওনার ঘুমাবে না, উনি এই যে কান চুলকে দিচ্ছে এখন, ওই যে কান মানে চুলকাচ্ছে। তো খুব মানে একটু কানের মধ্যে দাও না, চুলকালে কানে কাঠি দিলে খুব সুন্দর লাগে। তো সেটা, তারপরে ও আর নিচে গেল না, আমি নিচে চলে এসেছি, এসে খেয়ে দিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া করে উঠেছি। তারপর তোমার ভাই দুটো বন্ধু এসে বলছে এদি একটু চালতে মাখা করে দে। তো চালতের মধ্যে যে মাখা করার জন্য এই যে চিনি, লবণ, লঙ্কা আর দুটো পেয়ারা নিয়েছি। আর এই দেখো চালতে, তো এখানে 3টে চালতে ছিল, 3টে চালতে না 2টো চালতে নিয়েছিলাম মাখা করার জন্য। তো এই যে এগুলো নিয়ে এখন যাবো হচ্ছে ছাদে, ওরা বসে আছে ছাদে, তো সেখানেই যাব। তো ছাদে গিয়েই মাখা করব। তো তারপর না আমি চালতেগুলো মাখা করার সময় যে মানে এত ঢিক ঢিক করে মানে
নোড়া দিয়ে থেতো করেছি, তো গামলার মধ্যেই থেতো করেছি, এই গামলাটার মধ্যেই থেতো করেছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে না চালতে মাখাটা দেখতে। তো দেখতেও যেমন টেস্টি লাগছে আর খেতেও ঠিক সেরকমই টেস্টি হয়েছিল। তো এর মধ্যে একটু মানে সেই 12 রকমের আচার হয় না, মানে সবজি টবজি দিয়ে 12 রকমের আচার করে, সেই আচারটাও একটু দেওয়া আছে। তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এর মধ্যে যে পেয়ারাগুলো দিয়েছিলাম, তখন সবাই বলছে, ওই যে দুজনাই বলছে যে এর মধ্যে পেয়ারা দিস না, খেতে পারবি না, ভালো লাগবে না। তারপর যেই চালতাটা মাখা করলাম, পেয়ারাগুলোই দুজনা মিলে খেয়ে নিল, তিনজনা মিলে পেয়ারাগুলোই খেয়ে নিল। আমার মানে আমাকে তো দিলই না, হচ্ছে পেয়ারাগুলো তো তোদের জন্য নিইনি, বলছে পেয়ারা আমাদের জন্য নিসনি, তাই কি হয়েছে। তো তারপরে এই যে মানে খুঁটে খুঁটেই একটা পেয়ারা পেয়েছি, সেটা আবার মেয়েকে দিয়ে দিয়েছি। তো তারপর সন্ধ্যেবেলা মানে একটু চাউমিন করতে বলেছিল বাবা, মানে পাপাই বলছে এদি চাউমিন কর, এদি চাউমিন কর। তো আমি আর চাউমিন করতে চাইছিলাম না, ঠান্ডার মধ্যে আর বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছিল না। তো তবু এসে এই যে চাউমিন করতে বসেছি। আর এই যে 2টো ডিম সেদ্ধ দিয়েছি, পাপা এনেছিল 4টে ডিম চাউমিনে দেওয়ার জন্য। তো আমি আর 4টে ডিম দিইনি, 2টো ডিম সেদ্ধ দিয়েছি, যেহেতু হচ্ছে মানে ওই মাংসটা আমি খাবো না, তো তার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সবাইকে একটা কথাই বলবো, সবাই ভিডিওগুলো দেখছো, লাইকও করছো না, শেয়ার করছো না, আর সাবস্ক্রাইবও করছো না। তো সকলকে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, তো যাতে আমি একটু মানে উৎসাহী হই যাতে ভিডিওগুলো বানানোর জন্য। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই।